আসসালামু আলাইকুম। সোহেল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম। বরাবরের মতো যে বলতেছি যে আসলে আপডেট দেওয়ার মতো কোনো খবর নাই। সবগুলাই দুঃসংবাদ, দুঃসংবাদ, দুঃসংবাদ। আমি কিন্তু কোনো সময় সুসংবাদ বইলা আমাদের যে আবেদনকারী আছে তাদেরকে মিসগাইড করার চেষ্টা করি না। আমি আজকে ২-৩ টা বিষয় আপনাদেরকে কিছু কথা বলব। ১ নম্বর হইলো রিটার্ন এবং রিটার্ন পাসপোর্ট এবং ২ নম্বর হইলো যে অ্যাপয়েন্টমেন্ট কি আসলেই খুলে দিছে কিনা খুলছে কি খুলে নাই। কারণ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি করতেছে আমাদের মতো কিছু ব্লগাররা সেইটা সম্বন্ধে আজকে কিছু কথা বলবো। আর ফ্যামিলি ভিসা নিয়ে ২ টা কথা বলবো যে ফ্যামিলি ভিসা কেন ইদানিং একটু রিজেক্ট হইতেছে সেইজন্যই ফ্যামিলি ভিসা সম্বন্ধে ২-৪ টা কথা বলবো। আর রিটার্ন পাসপোর্ট সম্বন্ধে ২-৪ টা কথা বলি। রিটার্ন পাসপোর্ট যে পরিমাণ রিটার্ন পাসপোর্ট ইতালি এম্বাসি বিএফএস গ্লোবালের মাধ্যমে দিছে সেই পরিমাণ অলমোস্ট ২৫ থেকে ৩০,০০০ পাসপোর্ট তারা অলরেডি রিটার্ন দিয়ে ফেলছে। তো রিটার্ন পাসপোর্ট যারা পাইছেন আহ, আমাদের আমাদের কিছু ব্লগার ভাইরা বলতেছে যে আসলে ভিসা আপনাদেরকে ডাকবে আগামী ২-৩ মাস পরে ডাকবে, জানুয়ারি মাসে ডাকবে, ফেব্রুয়ারি মাসে ডাকবে। আসলে রিটার্ন পাসপোর্ট 95% রিজেক্ট হবে। আপনারা আমি আজকে আপনাদের দায়িত্ব নিয়ে বলতেছি আপনারা এটা বেশি একটা আশা করার দরকার নাই। যারা আহ, এইটার অপেক্ষা করতেছেন আপনাদের বেশিরভাগ মানুষের এই অপেক্ষাটা না করে অন্য কাজে লাগে যান। কারণ আমার ধারণা 95% নুলুস্তা রিজেক্ট হবে। কেন রিজেক্ট হবে সেটাও বলতেছি। দেখেন এই পরিমাণ জাল জালিয়াতি হইছে যে দেখেন মালিক একসময় মিডিয়ারে কাগজ দিছে, দেখা যায় যে সেই মালিক মারা গেছে কিংবা সেই মালিকের ব্যবসায়ী নাই, সেই মালিকের ডকুমেন্টস গুলো আমাদের মিডিয়া রেখে দিছে। পরবর্তী সময় ২০২২-২৩ সালে যে কাগজ যখন ফ্লুসি হয়েছে সেই ফ্লুসির দ্বারা সেই কাগজ দিয়ে নুলুস্তা উঠাইছে। তো সেই নুলুস্তায় কি মালিককে খুঁজে পাবে ইটালি গভর্নমেন্ট? পাবে না। সেই ক্ষেত্রে দেখা যায় যখন ভেরিফিকেশন হবে তখন সেই মালিককে খুঁজবে, সেই ব্যবসা প্রতিষ্ঠান খুঁজবে, দেখা যাবে যে কোনো কিছুরই অস্তিত্ব নাই, তখন রিজেক্ট হবে। তো এইরকমেরই নুলস্থা বেশি এবং কাট কপি পেস্ট মানে এডিট করা কিছু নুলস্থা যেগুলো আছে সেগুলো প্রচুর। এত পরিমাণ জাল হওয়ার পিছে কারণটা কি এবং এত পরিমাণ জালরে আমরা কিভাবে বিশ্বাস করলাম সেটার একটা ২ টা কথা বলি। গত ১.৫ থেকে ২ বৎসর, আবারও বলতেছি গত ১.৫ বৎসরের থেকে ২ বৎসর আমাদের ৩ থেকে ৪ জন ব্লগার প্রত্যেকদিন সুখবর সুখবর, এই নুলস্থ বাইর হবে, এই ফ্লুসি, এই আপনারা এখন আবেদন করতে পারেন, এইটা সেইটা বইলা আমাদের যে সাধারণ আবেদনকারী আছে তাদের মগজটা ধোলাই ধোলাই করছে এবং তারা তখন আমাদের সেই ইউটিউবারদেরকে বিশ্বাস করছে। সেই বিশ্বাস করার পরে তারা তাদের মিডিয়ারে বিশ্বাস করছে, কিছু বাটপার মিডিয়ারও তারা বিশ্বাস করে তাদের টাকা পয়সা দিছে, যার ফলে তারা আজকে এই অসহায় অবস্থায় পড়ছে। এবং এরই মধ্যে আমি কিছু খবর পাইছি যে আমাদের কিছু আবেদনকারী আছে যাদের নুলস্থা অলরেডি রিটার্ন হয়েছে। রিটার্নের পরে তাদের রিটার্নের পরে তো রিজেক্ট হবে, রিজেক্ট একটা কাগজ ধরে দিবে তখন বুঝবে যে রিজেক্ট হয়ে গেছে। তখন তাদের এই টাকা পয়সার লেনদেনেও কিন্তু কিছুদিনের মধ্যে দেখবেন যে ঝগড়াঝাটি, মারামারি, কেস কামারি শুরু হয়ে যাবে। তো কেউ আপনারা যারা আবেদনকারী আছে, সাধারণ আবেদনকারী আছে, আপনাদেরকে বলতেছি আপনারা কেউ এই দালালদেরকে ছাড় দিবেন না। অ্যাপয়েন্টমেন্টের বিষয় বলতেছি, আমাদের কিছু কিছু সিনিয়র ব্লগার কিংবা জুনিয়র ব্লগার তারা বলতেছে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে গেছে। আসলে দেখেন গত এই মাসের ২ তারিখে বিএফএস গ্লোবাল শেষ আপডেট দিছিল স্টুডেন্ট ভিসাদের নিয়ে। অ্যাপয়েন্টমেন্ট যদি চালু হইতো সেক্ষেত্রে কিন্তু বিএফএস গ্লোবাল আপডেট দিত ওয়ার্ক ভিসার ক্ষেত্রে। স্ট্যান্ডার্ড ওয়ার্ক ভিসা যেগুলো আছে সেইটা কিন্তু চালু হলে বিএফএস গ্লোবাল অবশ্যই তারা আপডেট জানায় দিত। যেহেতু আপডেট জানায় নেই আপনারা নিশ্চিত থাকেন। এবং আমি বাংলাদেশে যারা এই টাইপের কিছু কাজ করে, যারা এই অ্যাপয়েন্টমেন্টের কিংবা অন্যান্য কাজ করে এই রিলেটেড, তাদের কাছে আমি খুব ভালোভাবে জিজ্ঞেস করছি, একজন না ২-৩ জনের কাছ থেকে এই খবরটা নেওয়ার চেষ্টা করছি যে অ্যাপয়েন্টমেন্ট কোনো চালু হয় নাই, কেউ জমাও দেয় নাই। যারা এলকিউ রে এলএন এ কনভার্ট কইরা অথবা মানে এডিট কইরা জমা দিছেন তারা কপাল পুষছেন, এটা নিশ্চিত থাকেন, তারা কপাল পুষছেন। তাদের এই নামে আর জীবনে ইটালি থেকে কোনো নুলস্থা উঠবে না। তাদের নুলস্থা তো বর্তমানে যদি এরকম করে থাকে রিজেক্ট তো হবেই, ভবিষ্যতেও আজীবন তাদের এই নামে আর কোনোদিন কোনো নুলস্থা উঠবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। কারণ যে লোক জালিয়াতি করবে সেই লোক জালিয়াতির রেকর্ড কিন্তু তাদের কাছে থেকে যাবে। কাজেই আপনারা এইটা যেসব দালালদের খপ্পরে পড়ে আপনারা এটা করতে চাইতেছেন আপনারা এটা করবেন না। আর ইটালি গভর্নমেন্ট তো জানেন এই যে এলকিউ এলএন এই যে বাটপারি এই যে জালিয়াতি করছে, তারা কিন্তু এর 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 আগেও
এর আগে কিন্তু ইটালি গভর্নমেন্ট কিন্তু দেখেন প্রায় 3000+ নুলস্তা তারা বাতিল করছে। তারা প্রায় 142টা কোম্পানিরা তারা আইডেন্টিফাই করছে এবং 47 জন যারা মানে মানব পাচার করে তাদের মতো এরকম 47 জন মানুষকে কিন্তু তারা আইডেন্টিফাই করছে। আরো আইডেন্টিফাই করছে, কিন্তু এটা তাদের তখনকার প্রাথমিক একটা তথ্য ছিল যে এই পর্যন্ত তারা আইডেন্টিফাই করতে পারছে যারা মানব পাচারের সাথে জড়িত। তো 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 যারা এই যে এল কিউরে এলএন কুইরা জমা দিতেছেন তাদের কিন্তু সামনে কপাল পোড়া। কাজেই আপনারা এই বিষয়টা সাবধানে থাকবেন। যারা বিভিন্ন সময় সুসংবাদ বইলা আমাদের আবেদনকারীদের মগজ ধুলাই দিতেছেন তাদেরকে বলতেছি ভাই এইটা করবেন না। অথেন্টিক খবর দিবেন, বস্তুনিষ্ঠ খবর দিবেন, কারণ আমাদের এই আবেদনকারীরা কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রায় 30 থেকে 35 হাজার আবেদনকারী যারা রিটার্ন পাইছে তারা কিন্তু বিরাট বড় একটা অনিশ্চয়তার মধ্যে যাইতেছে, দিন দিন কাটাইতেছে। তারা মানে কি পরিমাণ যে একটা চিন্তার মধ্যে আছে এইসব নিয়ে তারা মানে আপনাদেরকে আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এর মধ্যে আপনারা খালি সুসংবাদ। এবার বলি 2025 সালের যারা আবেদন করছেন, 25 সালে কাগজপত্র ভালো যারা মিডিয়া আছে তারাই শুধু জমা দিচ্ছেন। বাটপার যারা মিডিয়া আছে তারা হয়তো এবার একটু ভয়ে বলেন আর যাই বলেন পিছায় গেছে। তো যারা আবেদন করছেন, যাদের মালিকের কাগজপত্র ঠিক থাকবে তারা 100% মালিকের শুধু কাগজপত্র যদি ঠিক থাকে আপনারা 100% নুরস্ত পাবেন। এবং 2025 সালের আমাদের যাদের এই কপালে বাঁচবে নুরস্ত তারা নিশ্চিত থাকেন তারা নুরস্ত পাবেন এবং সুন্দর মতো যাইতেও পারবেন। 2024 সালটা আমাদের ইতালি আবেদনকারীদের জীবন গেছে এরকম কিন্তু হবে না। কাজেই আপনারা 25 সালে যারা আবেদন করছেন তাদের জন্য কিছুটা সুসংবাদ আসতেও পারে ইনশাল্লাহ। তো আমি চাই আমাদের 25 সালে যারা আবেদন করছেন তারা যেন সফল কাম হয়, তারা যেন প্রচুর পরিমাণে বাংলাদেশিদের নুলুস্তা উঠে এবং প্রচুর পরিমাণ নুলুস্তা বাংলাদেশিরা পায় এবং তারা যেন নির্বিঘ্নে এবং ধাপ্পাবাজদের কবলে না পড়ে যেন তারা নুলুস্তা পায় এবং ইটালি যাইতে পারে। ফ্যামিলি ভিসা সম্বন্ধে দুইটা কথা বলি। ফ্যামিলি ভিসা আসলে ইদানিং রিজেক্ট হইতেছে। ফ্যামিলি ভিসা আসলে আপনাদেরকে আবারও বলতেছি কাগজপত্র ঠিক থাকলে ফ্যামিলি ভিসাও রিজেক্ট হওয়ার কথা না, কিন্তু কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো দেখা যায় যে আসলে এগুলা রিজেক্ট করা ছাড়া কোনো তাদের গত্যন্তর নাই। ইটালি এম্বাসি কিন্তু দেখেন এই যে আমাদের রোমের যে আমাদের যে অ্যাম্বাসেডর সাহেব আছে সেও কিন্তু বলছে যে এখানে তাদের তাদের ইটালি থেকে লোক আসছে কাজ করার জন্য। আসলে এই সংবাদগুলো কিছু কিছু মেয়ে আমাদের ব্লগাররা সুসংবাদ বলে চালায় দেয়। আসলে আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের আবেদনকারীদের কোনো সুসংবাদ নাই, পুরোটাই দুঃসংবাদ। আমার এই দুঃসংবাদ যদি আপনাদের শুনতে খারাপ লাগে তাও ভালো, তাও আপনারা বুঝবেন যে আমার দুঃসংবাদটা একসময় আপনাদের জন্য ভালো হবে। তো আজকে এই পর্যন্ত। আহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।